ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল এদিকে রান্নাঘরে চলে এসেছি খাবার দাবারের জোগাড় করতে। আজকে তো বাড়িতে সবাই আসবে, তো তারপরে আর টাইম পাবো না, তাই এখন বাজে সবেমাত্র 7:30। এদিকে আমি রেডি হয়ে একবারে চলে এসেছি। সকালে লুচি, কুমড়োর তরকারি, আর তার সাথে সারাদিন সবাই খাবে তো সেরকম ডালিয়া এসব অনেক কিছু হবে। রুহির খাবার দাবারও রান্না করবো, তাই সকাল সকাল এগুলো সেরে নিচ্ছি। আর রুহি এখনো ঘুমাচ্ছে, তাই তাড়াতাড়ি করছে এদিকে। ঝটপট এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে ওইদিকে কি হচ্ছে। সকাল সকাল দিদিছে লুচির আটা মাখতে, ঠিক আছে? তাও অর্ধেক মেখে দিয়েছে বলো। আমি সকালেই বলেছিলাম যে আমাকে দাম করে দিই ঝটপট। মা অনেক চেষ্টা করলো, আর পারছে না। আচ্ছা, এইটা হলো আমার এখন, এটা এক পত্র নয়, এটা প্র্যাকটিস চলছে। আর ঠাকুরের ওখানে থাকে। হ্যাঁ, ওখানে তো তোমাদেরকেই করতে হবে, কেউ আর হাত লাগাতে হবে না। লুচি আটা আমি মাখি আর বেলে ফেলে দিই। আর এছাড়াও হচ্ছে ওখানে তো আমরা হাত দিতে পারবো না, সবটাই ওদেরকেই করতে হবে। বাবা কাকা সবাই মিলে করে। বাটি মনে হচ্ছে মানে আমাকে একটু ময়দা দাও। কেন, নরম হয়ে গেছে? হ্যাঁ, এটা ভালো। একটু নরম নরমই হবে, কিন্তু এটা মা এরকম ভাবেই রেখে গেছে। দেবো? হ্যাঁ ঠিকই আছে ওটা। হ্যাঁ, মা আসুক দিয়ে করবে, নইলে আবার শক্ত হয়ে গেলে সমস্যা হবে তখন। এইখানে এতটা আটা আলাদা করে রাখলো, এখানে আলাদা। তো এতটা আটা মা একা একা মাখার চেষ্টা করছিল, বললো আমি পারবো। তাও আর আমি তো হাত লাগাতেই পারি না, না আমার হাতে ব্যথা হয়ে যাবে, থাক ও এসেই মাখবে। ওদের এগুলো তাও অভ্যাস আছে, মানে এত এত মাখে তো হয়ে যায়, কিন্তু আমরা পারি না। এদিকে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে কেন গো? রুহি ঘুমাচ্ছে, আমি এদিকে ভিডিও কল লাগিয়ে এসেছিলাম, দেখি বন্ধ। এই রে উঠে গেছে, মামা করছে। সে ঘুম থেকে উঠে মামা করে ডাকছে। ওইদিকে আলু ভাজা বসিয়েছিলাম, সেটা মনে হয় লেগে গেল। রে মামা উঠে গেছো? ঘুম ছাড়েনি দেখি, আবার ঘুমায় নাকি। বেশি তো বাজেনি এখনো বাবা, 8:30 বাজছে মাত্র। কাল মনে হয় 2টোর দিকে ঘুমিয়েছে। আর একবার ঘুম পাড়ানোর চেষ্টা করি যদি ঘুমায়। রুহি ঘুম থেকে উঠে গেছে, আর এখন কি খাচ্ছে রুহি? লুচি। ওর খাবার দাবার খেয়ে নিয়েছে, ভাত আলু সিদ্ধ খেয়ে নিয়েছে, দিয়ে এখন বলছে একটু লুচি খাবো। এটা ছোট্ট পাড়া গোল পাড়া লুচি দিয়েছি ওকে, বসে বসে এখানে খাচ্ছে। ভাবছিলাম আবার রুহি ঘুমাবে, কিন্তু আর ঘুমায়নি। এই উঠে পড়েছিল, উপরে সব পরিষ্কার টরিষ্কার করলাম, দিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে একবারে নিয়ে আসলাম। একটু বসে বসে এখন লুচি খাচ্ছে, খাক। আর ওইদিকে এখনো লুচি ভাজা চলছে। মা এখনো এত লুচি মানে হয়ে গেছে অলরেডি, এদিকে আরো মানে ভাজছে। 1 হাঁড়ি হয়েছে, এদিকে 2 বাটি এখনো ভেজে যাচ্ছে। আর মামুনি এখানেতে বেলে দিচ্ছে। মামুনি এসে গেছে, বলছে আমি বেলছি, আর দরকার নেই। দিদা এখন বসে, আমার প্রথম দিন নিয়ে এসেছে। হ্যাঁ, প্রথম দিন নিয়ে এসছে। নরম তো? হ্যাঁ হ্যাঁ, ওই আটা হচ্ছে তো। রুই স্পেশাল কালেকশন পরে দেখাচ্ছে, আমি খেয়াল করিনি। এটা কোথায় গান পড়েছিলাম? পরে ভালো লাগছে তোমাকে, দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, ভালোবাসা ওই জন্য এরকমই দিয়েছিলাম। পরে মাও পড়তে পারে না, দিদাও পড়তে পারে না, এরকমই পড়তে পারে। আর সত্যি আমিও বুঝতে পারিনি যে এটা ওই শাড়িটা পরেছে, দিদা বললো তাই। নতুন শাড়ি আমি পরি না, কোনো দিনও না, 3-4 কাটা দিয়ে তারপরে। একদম মান নাই এই শাড়িটা, তাই। এই তোমারটা কই? মামুনি পরে এসেছিল, তুমি তো দেখলে না তখন। হ্যাঁ, ও তো পরে এসেছিল, যা ভুলে গেছি। এই হচ্ছে বাজি। তো কিনেছি হয়তো কালকে, হয়তো 2টো চরকি আর 2টো ফুলঝুরি বাটি, এগুলো 2 বছর ধরে জমানো ছিল, ফাটানো আর হয়নি। কিনেছি আর রয়ে গেছে। ম্যাক্সিমাম দেখো সব রং মশলা, চরকি আর তুবড়ি আর সেই চটর পটর বলে সেইগুলো। হ্যাঁ, কারণ শব্দবাজিতে রুহি ভয় পায়। হয় দেখো চলে এসছে দেখতে বলে। শব্দবাজি কেনাই হয় রুহির জন্য। না না, বোম ফাটাবো না, একদম রুহির জন্য বোম ফাটানো একদম বন্ধ। এমনকি ধানি ফটকাও ফাটানো হয় না। প্রচুর ভয় পায়। 1 প্যাকেট 2 প্যাকেট রয়ে গেছে, সে রয়েই গেছে, জানি না ফাটাবে কিনা। তুমি কি ফাটাবে বলো? বলো, কালকেও ফুলঝুরি ফুটিয়েছে। হ্যাঁ, ফুলঝুরি চরকি এগুলো বেশ ভালো লেগেছে। একটু ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, ফুলঝুরিটাই হাতে নিয়েছে। মনে আছে না, কালকে এটা ফাটাচ্ছিলাম তো আমরা। আর আজকে কেমন রোদের তাপ দিয়েছে বলো। একদম করকরে হয়ে যাবে, করকরে। এখন না বাবা, রাতের বেলা ফাটালে তুমি আলোটা দেখতে পাবে। ওই যে দাদা ভাই এসেছে, দেখেছো? সবাই একা একা আসছে, এবার সারাদিন আর রুহির পাত্তা পাবে না। নিচ্ছিস তো আমার জন্য দুটো? দাদা ভাই এসেছে, তাই এখন দেখাচ্ছে।
আজকে সারাদিন রুহির আর পাত্তা পাওয়া যাবে না যা মনে হয়। চলো এবার দুটি করে খেয়ে নি গা, চলো খেয়ে নিয়ে আবার ঘটান যেতে হবে, ঘটানোর সময় হয়ে গেল ওদিকে। চলো। আর আজকে জানো তো রোদের তাপও প্রচন্ড দিচ্ছে, মানে সূর্যটা একবারে ডাইরেক্ট যেন মুখে পড়ছে, এত বিচ্ছিরি অবস্থা। প্রচুর তাপ। তোমাদের মুখে দেখা যাচ্ছে না রোদেতে, এত অবস্থা খারাপ। হ্যাঁ তোমাদের মুখই দেখা যাচ্ছিল না রোদেতে। হ্যাঁ এই রাতের বেলা ঠান্ডা হচ্ছে, আবার দিনের বেলাতে এরকম গরম। আচ্ছা রুহি আজকে কি কি করে সেজেছে একটু বলো, কি কি করে সেজেছে একটু বলে দাও তো। আর পায়ে নুপুর পরেছে, চুড়িটা দেখালো। আচ্ছা পায়ে নুপুর, আর একটা জিনিস পরেছো দেখাবে, দেখো আর একটা কি পরেছো গো, হারটা পরেছো। আর কি করে সেজেছে রুহি, কি করেছে এই দেখো কি করেছে, মেহেন্দি করেছে, মায়ের পাটাটা রেখেছে। মা পড়তে পারেনি, রুহি আজকে এবারেতে মেহেন্দি পড়েছে। ঘর টানতে চলে, দাঁড়াও একটুখানি, বাবা একটু মিষ্টি জল খেয়ে নিন, দিয়ে যাবে। চল চল। স্মাইল প্লিজ। এই রে কি হলো রে, পুজোর আগে এবার মাকে সুন্দর করে সাজানোর পালা। এদিকে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানোর কাজ চলছে, আরেকদিকে বাড়ির সবাই মিলে এদিকে বেলপাতা এবং পুজোর কাজকর্ম একটু এগিয়ে রাখছিল। রুহিও এখানে বসে বসে দেখছে, সে তো আজকে ঘরে যাবে না, এটাই স্বাভাবিক। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আরে রুহিকে দেখো, ও একবার খেয়েছে দিয়ে আবার বসেছে। কি কি দিয়েছে তোমাকে? বাবা আলু ভাজা নিয়েছে, ভাত নিয়েছে, ওইটা পাপড়। আচ্ছা মাছ নেই একটু, না দেখ কিছু নেবে না। এদিকে রুহি বসেছে খেতে সবার সাথে, ও বলছে আমি সবার সাথে একটু খাবো। মা একটু না না ঝাল দিইনি, তুমি এটা খেতে পারবে, খাও, এটা ঝাল নেই। ভালো তোমাকে আমি দিলাম, থ্যাংক ইউ বলো, একটা মিষ্টি দিয়ে দাও দেখি, আমি দিলাম তো। পাপড় দিয়েছে বলে একটা মিষ্টি দিয়ে দিয়েছে। খাও তুমি, তুমি তো প্লেটটা নিয়ে বসেই আছো, সবার সাথে খাবো আমি, সেই থেকে বলছে। খাচ্ছি তো, ও একটু একটু করে খাচ্ছে। বাড়ির সকলে দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছে, আর ওইদিকে ভোগ রান্না শুরু হয়েছে। আমি এইদিকে আলপনার কাজটা সেরে নিচ্ছি। এবছর আর আগে থেকে আলপনা দেওয়াটা হয়নি, আর আগের বছরের আলপনাটা দেখলাম এখনও সেইভাবে খারাপ হয়নি, তাই তার উপর দিয়েই একটু ঠিকঠাক করে আরও একটু নতুন কিছু অ্যাড করলাম। প্রথমে ভেবেছিলাম খড়ি মাটি দিয়েই সব আলপনাটা করব, তারপরে দেখলাম পুরনোর সাথে তাহলে একদম মানানসই হচ্ছে না। ইচ্ছে ছিল আরও একটু কিছু করব, কিন্তু সময়ের অভাবে এটুকুই করতে পারলাম। ভোগ হচ্ছে মা কালীর 16টা ভোগ, 16টা ভোগ, পায়েস, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, কপি ভাজা, মূলো ভাজা, আদা ভাজা, শাক ভাজা, পটল ভাজা, সব আজকে হবে। আর এই সব কিছু তোমরা রান্না করবে? আমরা 4 ভাই, আমাদের ছেলেরা সবাই মিলে মা কালীর ভোগ আমরা এই তৈরি করছি। সারা রাত আমাদের মা কালীর পুজো, ভোর 4টায় পুজো শেষ হয়। সবাই মিলে এখন ভোগের প্রস্তুতি এদিকে করছে। তুমি এদিকে ঘুরে বেড়াচ্ছ কেন?
এখনো ওর কাজ শুরু হয়নি। এদিকে খিচুড়ি রান্না করতে বসিয়েছে, আর এদিকে দেখো পায়েস হচ্ছে। সবাই মিলে এখন ভোগের রান্নাতে এখানে ব্যস্ত। আলপনা করতে করতে আবার ঘরে গেছিলাম, রুহির ঘুম ভেঙে গেছিল, ওকে আবার ভালো করে ঘুম পাড়িয়ে আসলাম। মোটামুটি এখানে কমপ্লিটই। আর যেহেতু এবারে বেশি কিছু করিনি, একদম আগের যে আলপনাটা ছিল সেটাকেই একটু সুন্দর করে ঠিক করে দিলাম আর কি। তো আর বাদ বাকি একটু কিছু কিছু করেছি, তো কেমন হয়েছে তোমরা জানিও। এখনো যদিও ভিতরেরটা কমপ্লিট, মোটামুটি ভিতরেরটা কমপ্লিট, এটাকে আর কিছু করছি না। এবার এই জায়গাটাতে একটু সুন্দর করে কিছু করার চেষ্টা করছি, বাট এবার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ একবার রুহিত যখন ঘুম ভেঙেছে এবার সে বারবার উঠতে থাকবে। আর আমাদের বাড়ির মা কালীর পুজো কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। বিকাল প্রায় হতে চললো, আর খানিকক্ষণ পর 4টে বেজে যাবে, আর আধ ঘন্টার মতো বাকি আছে, তারপর 4টে বেজে যাবে। আর সন্ধ্যা থেকে কিন্তু চারিদিক একদম আলোয় আলোকিত, মানে কাল দুদিন ধরেই যদিও একদম আলোতে আলোতে ঘর বাড়ি একদম সেজে উঠেছে, কিন্তু আজকে মায়ের পুজো বলে কথা, আজকে কিন্তু আরো সুন্দর সবকিছু লাগবে। তো সমস্ত কিছু দেখতে থাকো। চলো আমি ঝটপট আলপনাটা ফিনিশ করি, নইলে রুহি উঠে গেলে আমি সেইটুকু কাজ আর করতে পারবো না। এর আগে বললাম যে রুহি ঘুমাচ্ছে, আর তার মধ্যে ওর ঘুম ভেঙেও গেছে, আমার সাথে এখন আলপনা দিতে বসেছে। হাতটা আবার কি দেখাচ্ছ? হাতে যে রংটা লাগিয়েছে তাই দেখাচ্ছে। কি হচ্ছে? ওকে আমি খড়ি বাটি দিলাম আর আলপনা দিলাম, তুলে দিলাম। আমি বললাম তুমি ওখানটাতে করো। ও ঠিক বুঝেছে এই জিনিসটা অন্য, ওই জিনিসটা অন্য, বলছে এইটা চাই। এখন দেখা যাক কতদূর কি করা যায়। এইটুকুই বাকি ছিল, আর মোটামুটি সবই হয়ে গেছে। এইটুকু করলেই নিশ্চিন্ত। যাও এখানে করো, তুমি যাও। হ্যাঁ তুমি ওখানে বসে করো। কই তোমার খড়ি কোথায়? বাহ, খড়ি বাটি দেখাও। করো করো, তুমি ভালো করে করো। আমার রং তুলে নিয়ে বসেছে, বড় আর্টিস্ট বসেছে। ভিতরটা দেখ কেমন লাগছে। তো সামনের বছর থেকে আলপনা থাকবে না, আর মাকেও করতে দেবে না। অনেকদিন পর আজকে দিদিরা এসেছে, তাও এখনই যাই যাই করছে। রুহিরা তো এত খেলা করলো এতক্ষণ ধরে, ব্যাস জাস্ট এইমাত্র আসলো, এখনই বলছে বাড়ি যাবো। এতদিন পর দেখা হচ্ছে, কতদিন পর? সে দুর্গাপূজার লাস্ট পঞ্চমীতে লাস্ট দেখা হচ্ছে, আর এই আবার আসলো, তাও এবার বলছে বাড়ি যাবো। আর আরিত্রি যাবে না, এই মানে স্ট্রাগল চলছে ওকে বাড়ি নিয়ে যাওয়ার। বাড়ি চলো। বাড়ি যাবে না, থাকবে আরিত্রি? আজকে থাকো নাকি? হ্যাঁ, ওরা দুষ্টুমি করছে। ওইটা তোমরা দুষ্টুমি করে ওকে নিয়ে চলে যাচ্ছে, ও বেচারি থাকতে চাইছে। আজকে যদি মানে এগুলো আগে আগে হলে অসুবিধা হতো না, শরীরটা নিয়ে ওর জন্য মানে সন্ধ্যা হওয়ার আগে বেরিয়ে যেতে চাইছে। তাই ঠিক আছে, কি আর করা যাবে। টাটা, আমার অন্য একদিন বাই বাই। সেটাই, আর কিছু করার নেই। স্কুল খোলার পর আমরা একসাথে তখন আড্ডা মারা হবে। হ্যাঁ, তবে আসলো ওটাই অনেক। আমি তো ভেবেছিলাম আসবে না, কেউ আসেনি, সবাইকে নেমন্তন্ন করেছিলাম, শুধু ও একমাত্র এসেছে, এটাই ভালো লেগেছে। এখনো হয়তো কেউ আসতে পারে, দেখা সারা রাত বাকি আছে। সন্ধ্যাবেলা এখন দুজন মিলে এখন বসে প্রদীপ সাজাতে, দেখো না অবস্থা। আমি যে সাজাতে বসেছি অমনি ব্যাস, আর এখান থেকে যায়। মা বললো যে চল আমার সাথে ঠাকুরতলায়, গেল না কিছুতে। এখানে দিয়ে দাও। হ্যাঁ, এখন আমরা সাজাচ্ছি প্রদীপে। দেখেছো রুহিও পারে, দিচ্ছে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, ছোট তো। এবার ডোবাবে, ওইটা ওই কার্ডটা দেখে নিল যে ডোবাচ্ছে আমি, দিয়ে এবার ডোবাবো, নাহলে আবার শুধু ফেলে দিচ্ছিল। এখন রেডি, সবাই রুইস ফ্যাশনের কালেকশন পড়ছে নাকি? মায়েরটাই শুধু অন্য। সবাই তো রেডি, তাহলে এবার কালীতলা যাওয়া যাক নাকি? চলো এবার যাই পুজোর ওখানে। চলো মন্দিরেতে যাই, প্রদীপ দিয়ে ধরিয়ে দিয়ে আসি। সবাই রেডি এখন বাড়ি। হাতে নিও না বাবা, হাতে নিও না, সব পড়ে যাবে কিন্তু। মানে রুহির ইচ্ছা এখন রুহিও আর কি একটা করে ধরাবে। এবার ওকে তো ভয়ে দেওয়া যাচ্ছে না, না বাবা ছ্যাঁকা লেগে যাবে। ভয় খায় এবার তার জন্য, কিন্তু তার জন্য কি ভাবছে জানো, যে হাতে নিয়ে ধরে থাকবে। এবার ঘিটা তো পড়ে যাচ্ছে, সেটা হ্যাঁ না, বাবা পড়ে যাচ্ছে, দেখবে ছ্যাঁকা লাগে না, এটাই ভয় লাগে ওকে না। হ্যাঁ, আর আমার কাছ থেকে সরছেও না, আমার কাছেই থাকবে। দেখাবে তো, মানে আমি ও সলতে একটু কমিয়ে দাও, ওটা ওরকম
করে দেখাবে। হাত তুলো না বাবা, আমি যেমন করে দেখাচ্ছি ওর ইচ্ছা হচ্ছে এরকম করে আমি দেখাবো, তাই বলছে আমি এটাকে নেবো আর এরকম করে আমি দেখাবো। আচ্ছা তুমি থালাটা ধরবে, দিয়ে তুমি সব প্রদীপগুলো একসাথে দেখাবে, ঠিক আছে? না এবার তুমি ধরো। মা ধরে আছো তো, মা ধরে আছো তো, এতক্ষণে শান্তি। সারা বাড়িতে এখন প্রদীপ জ্বালাচ্ছি, তো নিচে তো দিলাম, এবার চলো ছাদেতেও কিছু প্রদীপ জ্বালিয়ে আসি। ওদিকে দিয়ে আসলাম, ওইদিকে ও এত প্রদীপ দিয়ে বারবার নিতে চাইছে না, ভয় লাগছে এবার যে গায়ের উপর না পড়ে যায়। কেন ও তো আবার থাকতে চাইছে না, বলছে বাইরে যাবো, কালীতলায় যাবো। বাইরে যাবো আবার একা একা যেতে ভয়ও পাচ্ছে, বাজি টাজি ফাটছে, ওই জন্য যাচ্ছে না। তোর বাবা গিয়ে আবার দিয়ে আসলো, এখানে তো এই কাজগুলো করে নি, তারপরে আমরাও বাইরে যাবো, চলো। কত আলো হয়ে গেছে, থেকে বেশি যেন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে সব একবারে, প্রচুর ধোয়া। বলো দূর থেকে দেখো, দূর থেকে দেখাই ঠিক আছে, এত ধোয়া না কষ্ট হবে তখন। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এখানে দেখো মা কালীর এখানে সমস্ত কিছুই রেডি, সবাই পুজো টুজো দিয়ে গেছে, ভোগের রান্নাও তো সব হয়ে গেছে, আর এতক্ষণে ফলের সবকিছু মানে জোগাড় করতে বসা হয়েছে, যেহেতু আমাদের অনেক রাত করে পুজো হয়। এইখানে দেখো কাকারা সবাই বসেছে ফল টল কাটতে, নৈবেদ্য জোগাড় করতে। একটু পরে কিন্তু পুজো শুরু হবে, মানে ঘট আনতে যাওয়া হবে, তারপরে পুজো বসতে বসতে প্রায় 12টা বেজে যাবে। আমাদের রুহি সোনা এখনো জেগে আছে, দেখেছো মামা? ওটাতে হাত দেয় না। রুহি সোনার আজকে চোখে তো ঘুম আরোই আসবে না, সারা রাত তো এমনিই জেগে থাকে, আজকেও জেগে আছে, ঘুম পেয়েছে কিন্তু আজকে, কিন্তু তাও ঘুমায়নি। দেখো শিব ঢাকা পড়ে গেছে, আসলে এত মালা দেওয়া হয়েছে তো বাবা, তাই শিব নিচে চলে গেছে, ওই যে ওখানে মালা টালা দেওয়া হয়েছে, শিবকে আর দেখাই যাচ্ছে না, তার জন্য আর দেখছে বারবার গিয়ে। একটু জামা টামা ছাড়িয়ে একটু নর্মাল ড্রেস পরালাম, কারণ এবার ওর খুব গরম করছিল, আর সেই বিকাল থেকে দৌড়ঝাঁপ করছে।
তো ডান্স দেখার জন্য? এত রাত করে আসলে হবে ডান্স দেখতে? কখন ঢুকেছি আমি তখন 9টা-10টা বাজে, 10টা। এতক্ষণ ধরে আটকে রেখে দিয়েছিল, কিছুতেই ওদেরকে ছাড়বে না, যেতে দেবে না। বলছে আমাদের বাড়িতে থাকো আজকে। হ্যাঁ থাকলে ভালো, দৌড়ে বেড়াচ্ছে সমানে দুজনে মিলে। আজকে আর ঘুমোবে না, সারা রাত পুজো আছে বলে কথা। বললেই ঘুমিয়ে যাবে। টাটা বলে দাও অঙ্কুর দাদাদের, টাটা বলে দাও। বলো কালকে আসবে। ওরও খুব মজা হয়েছে, ও বাড়ি যাবে না, আর ইনিও বাড়ি যেতে দেবে। রাতে রুহিকে নিয়েই চলে যাচ্ছে। টাটা বাবা, টাটা। রুহিকে নিয়ে যাচ্ছে আজকে? ওরে বাবা দেখো, কিছুতেই যাবে না। আমার কাছে আসবে না। আসবে না আমার কাছে, মায়ের কাছে আসবে, মায়ের কাছে। ঘুমটা আবার ওইদিকে, মানে চোখে ঘুম আছে বড় বলে, এবার এইদিকে আর ওইদিকে। ঘুমটা জোর পেয়ে গেছে। তাহলে তুই ইয়ের কাছে চলে যা, অঙ্কুদাদের মায়ের কাছে চলে যা। ওইদিকে যখন ঘুরতেই যাবে অঙ্কুদাদের মায়ের সাথে, তাও ওইখানে চল দিয়ে মা একটু ঘুমো, একটু ঘুমাই, একটু রেস্ট নিয়ে দিয়ে তোকে আবার নিয়ে তারপর নিয়ে আসবে, একটু শরীরটা ঠিক টাটা টাটা করে দাও, টাটা। বাবা টাটা বলেছে গোপাল লাগে। না নাচ কতটা বলে যায় না, কিন্তু টাটা টাটা বলে।